পাগলায় ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র ডাক দিছে আমার নবীজি হাসরের ময়দান আল্লাহ পাকের সিংহাসনের ডান পাশে। নবীজি মুহূর্তের ভিতরে তাকাইয়া দেখতেছে নবীর পাগল উম্মতের দোজখে ডুবাইয়া লাইতেছে। আমার নবীজি নবুয়তি দুইটা হাত বাড়াইয়া এমন জোরে একটা লাফ দিব উম্মতের সামনে যাইয়া দাঁড়াইব। নবীরে সামনে ভাইয়া এই মোবারকত দি যুব সমাজের নবীর প্রেমিকেরা ডাক দিয়া কয়, নবী গো আমারে আপনি উম্মত বলি গ্রহণ করেন। তারাই আপনারে আমারে টানি দোজখের দিকে লইয়া যাইতেছি। আমার গায়ের মধ্যে দোজখের আগুনের তাপ লাগতেছে। আমার নবী ডাক দিয়া কয়, পাগলারে টেনশন করিস না, টেনশন করিস না। এরে ফেরেশতারা আমার উম্মতের নেস কই কয় এই লোকের বিচার আচার শেষ, এই লোকের জাহান্নামে লইয়া যাইতেছি। ডিক্লেয়ার হইয়া গেছে লোকটা জাহান্নামী। আমার নবী ডাক দিয়া কয়, ফেরেশতারা রে আমার পাগলারে দোজখে নিস না, আমার পাগলারে দোজখে নিস না। উম্মতের আমার হাতের মধ্যে দিয়ে একটু ফাইলটাই আমার কাছে দি। ফেরেশতা ফাইল দিছে আমার নবীজির সামনে। আমার নবীজি ফাইল ইডারে হাতের মধ্যে লইছে। লইয়া এবার ফাতা উল্লায় ফাতা উল্লায় ফাতা উল্লায় ফাতা উল্লায়। নবীজি আগা মাথায় তাকাইয়া দেখতেছে ঈমান যদিও ঠিক আছে লেকিন আমলে গুনার অভাব। ফেরেশতা করে ডাক দিয়া কয়, ফেরেশতারা রে মাইফসুত নি? কয় মাইফসি। নামাবি কি আনছিনি ওয়ালা তফসিরুল মিলিবের ভিতর পকেটে হাত দিছে। হাত দিয়া ফাইল আর একটা বাহির করছে, বাহির করে এবার ফাল্লার মধ্যে দিছে। ফেরেশতারা ডাক দিয়া কয়, হে আল্লাহ পাকের নবী এইটা তো ওই ফাইল না। কয় মিয়া ওজন দাও। এমন সময় ফেরেশতারা ডাক দিয়া কয়, মাবুদ ও মাবুদ একটু আগে ওজন দিয়া বারবার ওজন দিয়া শিউর হইয়া কনফার্ম হইয়া তারে জাহান্নামের দিকে লইয়া যাইতেছি। আপনার বন্ধু দি ফাইল চেঞ্জ করিয়া বিচার আরম্ভ করিয়া দিছে, ওজন দেওয়া শুরু করছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে ডাকলি কেন? আমি কি কানানি? রে ফেরেশতারা হাসরের ময়দান যা করতেছে আমি আল্লাহ দেখি। কয় তাহলে বিশাল্লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনেতে পায়। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। সবাই আশিক বিনে কে রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর। সবাই আশিক বিনে কে বুঝিবে। নবী আমার মদিনার বুলবুল, যাকে আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়াল। সবাই আশিক বিনে কে বুঝিবে দয়াল। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে মিলে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ একজন, নবী একজন। এবার কোন কিতাব কয়খান? কি এটা? আল কোরআন। জবান দি কথা কইেন আরো জোরে। আল কোরআন। যার জবান দি আইলো না এই খোদার কাটার নসিব বান্ধ। এটার নাম কি? আল কোরআন। ভাইও এই কোরআন মানুষ যদি পৃথিবীর মানুষ এই মোজা
মোবারকর্দি গ্রামের মানুষ যদি পৃথিবীর সব বাদ দিয়াও যদি শুধু কোরআনডারে কলজার লগে আকলাইয়া ধরত, বিশ্বাস করেন তাদের কাছে দোজখের আগুন আসতে চিন্তা করিয়াই মরি। কথা কন, এবার কন কোরআন কয় খান? আরো জোরে, জোর হলো না? 104 খানা এরকম আসমানি কিতাব আমার আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে, নাজিল করেছে। 104 খানা কিতাবের মধ্যে প্রধান কিতাব হলো 4 খান, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 103 খানা কিতাবের মধ্যে যাহা আছে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে এর চাইতে কোটি কোটি গুণ বেশি জ্ঞান আমার আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। তাহলে আল্লাহ একজন, নবী একজন, কোরআন কয়খান? তো একজন আল্লাহ, একজন নবীর উম্মত, এক কান মাত্র কোরআন পড়ি এত দ্বন্দ্ব কেন? এত দ্বন্দ্ব কেন? ও আমার মতলব এলাকার বাইরা রে, বাইসা যদি থাকি আবার আসবো, নসের 10 বছরের গ্যাপ আবার হইতেও পারে। আজকে গভীরভাবে বলে দিয়ে যাই, আল্লাহ লইয়া কোনো দলাদলি নাই, কোরআন লইয়া দলাদলি নাই, নামাজ লইয়া দলাদলি নাই, রোজা লইয়া দলাদলি নাই, হজ লইয়া দলাদলি নাই, জাকাত লইয়া দলাদলি নাই। দলাদলি একমাত্র আমার নবীর লইয়া। কথা কন? কেউ কয় নবী মরে গেছে, কেউ কয় নবী গায়েব জানে না। আমার কথা কয় না, কয় আল্লাহ গায়েব জানে। কি কয়? কয়নি? কয় গায়েবের মালিক কে? কয় আল্লাহ গায়েব জানে। আল্লাহ গায়েব জানে এই কথাটা কইলে ঈমান শেষ। আল্লাহ গায়েব জানে না, আমার নবীজি গায়েব জানে। আল্লাহ গায়েব জানে। হ্যাঁ, পিছনে যে বাচ্চাটি আছে সেটি যাইয়া 3-4টে জিংলে সিবা লইয়া যায়, আধা মাদা কতক্ষণ পেড়িয়ে যায় 2-3 জন স্টেজের পিছনে। আল্লাহ গায়েব জানে না, আমার নবীজি গায়েব জানে। বেলে জালালি সব আপনি কি কোন? আল্লাহ গায়েব জানে না? আল্লাহ গায়েব জানে না, আমার আল্লাহ গায়েবের মালিক, আল্লাহ পাক গায়েবের স্রষ্টা। যেমন বেহেশত গায়েব, দোজখ গায়েব, মিজান গায়েব, ফুলসেরাত গায়েব, এই সব কিছুর স্রষ্টা কে? আরো জোরে, আরো জোরে। নীল আকাশের নিচে কেউ জান্নাত দেখছিনি? কথা কইল, কি দেখছিনি? দেখছিনি? আমার নবী দেখছিনি? কি দেখছিনি? কি নবীজি জান্নাত দেখে নাই? দেখছিনি? আমার নবী জান্নাত দেখছে, নবী জান্নাতে ঢুকছে। কে কে জান্নাতি, কে কে জাহান্নামী, লিস্ট আমার নবীর কাছে আছে। নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছে, হঠাৎ করে নবীজি হুজরা মোবারকের ভিতরে ঢুকছে। ঢুকিয়া কিতাব লইয়া যাত করি 2টা। কয়টা? কথা কয় না। কয়টা কিতাব আনছে? 2টা। 2টা কিতাব হাতের মধ্যে আইন আমার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবীরা আমার হাতের মধ্যে কি দেখতেছ? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, নিশ্চয়ই আপনার হাতের মধ্যে মূল্যবান কত কিতাব দেখা যায়। আমার নবীজি কয়, সাদ্দাকটা, তুমি সত্য কইছো। আমার ডাইন হাতের মধ্যে যেই কিতাবটা তুমি দেখতেছ, এই কিতাবটার মধ্যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কতজন নবী কতজন ব্যক্তি জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের নাম লেখা আছে। বাম হাতে আরেকটা কিতাব। আমার নবীজি এবার বাম হাতের কিতাবটার দিকে লক্ষ্য করিয়া কয়, আমার সাহাবীরা জানিয়া রাখো, আমার বাম হাতের মধ্যে যেই কিতাবটা তোমরা দেখতেছো, এই কিতাবের মধ্যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কতজন লোক জাহান্নামে যাবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের নাম লেখা আছে। এই জন্য নবীজি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জান্নাতি এবং জাহান্নামী উভয়ে নবী জানে। শুধু এটাই নয়, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে ফয়সালা আমার নবীজি দিবে।
আল্লাহু আকবার কোন। এবার বলুন আমরা নবী চাই কি চাই না? এই নোটা ফাড়ি দিতেছি, হতের মধ্যে হড়ি গেছে যে একটু কল লাগে। আপনাদের কোনো অসুবিধা হইতেছে নি? মারহাবা কন, মারহাবা কন। আমি এতটুকু পর্যন্ত বুঝাইতে আপনাদেরকে কি আমি সক্ষম হয়েছি যে আমার নবীজির শান আল্লাহর দরবারে যে কত মহান। জান্নাতি এবং জাহান্নামী ফয়সালা আমার নবীজির, রায় দিবে আমার আল্লাহ। রায় দিবে কে? রায় দিবে কে? রায় দিবে আল্লাহ, লেকিন ফয়সালা নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আওয়াজ দিকন আল্লাহু আকবার। ভাইও দেখেন এবার, দেখেন এবার সাবধান সাবধান। এ বাগিনা, তুমি এদিকে আইও, তুমি এদিকে ঘুরে গেছো টেলিভিশন এমনি দিকে, তুমি এদিকে কি এতে এতে কি টিভির পর্দা এমনি দিকে হাতে গাড়ি যেদিকে আর প্রাহ কই বইও, আর প্রাহ মিলি বইও না। মাগো খাইছে 90,000 শয়তানের সর্দার এই মুহূর্তে তাদের ভিতরে আছে। টার্গেট করতেছি কি রে, আজকে 15 দিন পর্যন্ত এত পরিশ্রম করতেছি মানুষ যাতে মাহফিলও না যায়। আর আজকে দিয়ে যে প্যান্ডেল ভরে গেছে এই ভ্যান রাখতে, হেতার মাথা ঠিক আছে নি? আজকে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না, ওই রাস্তার ডিলাডার মধ্যে বইয়া বইয়া এত মোটা মোটা কানতেছে কি এতটি মানুষ চলিয়ে এলো, কিতা বুঝাইলাম থাকে কথা কি বুঝতে পারতেছি না? এখন ঢুকতে তো পারতেছে না। আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ধ্বনির কারণে পাগলা ইসমিনার ভিতরে আসতে পারতেছে না। কথা কি কিছু বুঝতে পারছেন না? যার কারণে হোলাইনের ভিতরে জিন শয়তান দিয়ে দাইতে চাইতেছে। কথা কি কিছু বুঝতে পারছেন না? আল্লাহু আকবার কন। ভাইও নবীজির নাতি হযরতে ইমাম হোসাইন, নবীজির কি? আরো জোরে কন, নবীজির কি? আপনারা কবেন জালালি সাহেব কি কইতে চাইতেছেন শুনেন। আপনাকে আজকে কিবার গেছে? কিবার? শুক্রবার না? আগামী 2-3 দিন পরে শবে বরাত। 2-3 দিন পরে আপনাকে এই দেশে কি শবে বরাত হয়নি? শবে বরাতের মাহফিল চলেনি, মসজিদে অনুষ্ঠান হয়নি, জিলাপি খাবাইনি, বিরিয়ানি খাবাইনি, তাহলে লাইন ঠিক আছে। এখন আবার এক ধরনের জাহিল ভাই রয়েছে শবে বরাতের বিরুদ্ধে কথা ছেড়ে দিলাম। আমি এদিকে যাইতেন না, আমার বাবারা নবীজির নাতি হযরতে ইমাম হোসাইন, কনা সুবহানাল্লাহ। এই আপনাকে দেশ জুমার নামাজ হয়নি, আজকে হয়েছিনি, হয়েছে না? কারা কারা আজকে জুমার নামাজে গেছিলেন একটু ডাইনারটা তুলে দেখ। মাশাআল্লাহ, আপনার আল্লাহর জন্য দেখাবো আপনারা আসলেই নামাজি মানে ভালো মানুষ। আমি জানি, আমি এই এলাকাতে আজকে নতুন না, অনেক আগে আমি যখন আইছি তখন আমার দাড়ি পাকে নাই, আমি তো দাড়ি পাকি গেছে, চুল পাকি গেছে। কথা কি ওই ভিটামিন ডি দেই বেশি বেশি, যার কারণে বোঝা যায় কম, প্রচুর পাকি গেছে। কথা কি বয়স হয়ে গেছে মোটামুটি। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। ভাইও জন্মিলে মৃত্যু হবে, এটাই সত্য, এটাই সত্য। এই সেই দিন যেন ক্রিকেট খেললাম, সেই দিন যেন হাডুডু খেললাম, অথচ 40 বছর হয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন ভাই, এখনো সোজাও বালা হয়ে যান। বালা হইতে পয়সা আর কত না সোজা হইবেন কন? আর কবে সোজা হইবেন? আর কবে বুঝবেন? আজকের এই মাহফিলটা হয়তো জীবনের শেষ মাহফিল হয়ে যেতেছে। আমার কথা কন না, আর কবে বুঝবেন? বুঝবেন না আর কবে? বুঝতে বুঝতে তো এই পর্যন্ত শেষ করিলেন জীবনের বড় সময়। আমি অনুরোধ করব বাবা একটু মনোযোগ দেন, মারহাবা কন। তো এই জুমার নামাজ দে হয়, নামাজ কয় ওয়াক্ত? জুমার নামাজটা কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের 1 ওয়াক্ত না কি? ঠিক আছে নি? 1 ওয়াক্ত নামাজের খুতবা কয়টা? কি কথা কয় না? কে কয় একটা? কি ইমাম সাহেব কিতা কয়? ও মা সোনার জীবন দিয়ে বিপলে কি ওয়াজ শুনাইলেন না? দরা কি জুমার খুতবা কি একটা? কয়টা? 2টা খুতবা হয়নি? মসজিদ দিয়ে ইমাম সাহেব হুজুর বইয়েনি কত কথা কয় না রে। ও আপনারা বুঝতে পারেন না, মসজিদ দিয়ে ইমাম সাহেব হুজুর বইয়েনি, বইয়া এরপরে দিয়ে আবার মসজিদ দিয়ে আবার কোদের বইয়া কিতা কিতা হড়ায় আর না জিম ধরে যাতে হইয়া এরপরে দিয়ে কি করে আবার ওটি খাড়া খুতবা দেয়। আজ যদি পর্যন্ত ইমাম সাহেব হুজুরে জিজ্ঞেসেন যে ইমাম সাহেব হুজুর এই যে মসজিদ দিয়ে জিরান ঘটনাটা কি জিজ্ঞেসেন নি? আজ খবর নাই, জিম সিনেন না, কসলে গুতাগুতি শুরু করছেন আপনি। শুধু ইমাম সাহেব লেখেল দোয়া হড়াইলেন কিতা লইলেন লাইন, আজ বুঝতে কষ্ট হয়নি কোনো? নবীজি একদিন খুতবা দিতেছে, ভাষণ দিতেছে মসজিদে, কোন না মসজিদে নবীজি খুতবা দিতেছে, হঠাৎ কইরা নবীজি খুতবা দিয়ে আপনাকে মসজিদের ইমাম সাহেব আর আমার নবী ইমাম সাহেব, সুবহানাল্লাহ।
নবীজি খুতবা দিতেছে, ভাষণ দিতেছে, এমন সময়ে তাকাইয়া দেখে ইমাম হাসান এবং হুসাইন দুইজন মসজিদে নবীজির কাছে আসতে আসে। ভাইও ইমাম হাসান হুসাইন দুইজনে আসতেছে, পাবলিক ফাঁক করে জায়গা করে দিতেছে, উনি আসতেছে আসতেছে আসতেছে। যেই মাত্র নবীজির কাছাকাছি আইছে, আমার নবীজি দাঁড়ানিতে বইয়া গেছে। দুই নাতি দৌড়াইয়া আমার নবীজিরে জড়াইয়া ধরছে। আমার নবীজি দুই নাতিরে, এক নাতিরে বাম কান্দে, আরেক নাতিরে ডান কান্দে, দুই কান্দে দুইজন নাতিরে লইয়া নবীজি আবার পুনরায় খাড়াইয়া যখন ভাষণ দিতে আসে, আমার আল্লাহ কয়, বন্ধু আমার হুসাইনের শান আপনার উম্মতের কাছে আজকে প্রমাণ কইরা দিলাম। এখন থেকে কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের সম্মানে আপনি যেমনে বইয়া গেছেন, কিয়ামত পর্যন্ত এই মসজিদের মিম্বরে যে আইব সে এমনি ভাবে খুতবা রানিং অবস্থায় এমনি ভাবে বইয়া যাইতে হইব। ও বন্ধু, আপনি আজকে বইয়া যেই কাজটা করছেন, এটাই আমার বান্দার জন্য, বান্দির জন্য কিয়ামত পর্যন্ত আমি শরীয়তের বিধানে বানাইয়া দিলাম। ওরে আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে এক টুকরা জ্ঞান দিলেন তামাম সংসারে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান। শরীয়ত আনলেন নবী সঙ্গে করে রে, চিনলি না রে তোরা সেই নবীরে আমার, চিনলি না রে তোরা সেই নবীরে। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের দাম কম না বেশি? কম না বেশি? আমি আমার খুতবাতে পড়ছি, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আযাবের 33 নম্বর আয়াতের অংশ। আল্লাহ পাক বলেন কোরআন শরীফ, এই কথা আপনারা কষ্ট হইতেছে নি? আমি এর দিকে একটু পরে যাইতেছি, আপনারা অসুবিধা খুব একটু খেয়াল করেন ভাইও। এই ইমাম হুসাইন, যে ইমাম হুসাইনের সম্মানে আমার নবীজি বসে গেছে, কান্দের মধ্যে লইয়া খুতবা দিছে। আমার আল্লাহ কয়, বন্ধু আমার কাছে এটা বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার কোন ইমাম হুসাইনের দাম কম না বেশি? কম না বেশি? দিছে কে? দিছে কে? নবীজি। একদিন হাসাইন আইছে, সাদুরটারে এভাবে ফাঁক কইরা ইমাম হাসাইন রে কলিজায় লইয়া লইছে। ইমাম হুসাইন দূরে তাকাইয়া দেখতেছে, বাইয়া দৌড় দিয়া নানাজানের কলিজায় ঢুকছে। এই সুযোগ হাত ছাড়া করা যায় না। এবার ইমাম হুসাইনও দিছে দৌড়, আমার নবীজি সাদুর মোবারকটা এইভাবে ফাঁক কইরা ইমাম হুসাইন রেও সাদুরের ভিতরে ঢুকাই লাইছে। এবার হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা দেখলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও রওনা দিছেন নবীজির দিকে। আমার নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছাকাছি আইছে, সাদুরটারে ভাগ করছে, হযরতে আলী রে সাদির ভিতরে ঢুকাইয়া লাইছে। এবার ছেলে, দুই ছেলে স্বামী নবীজির কলিজার মধ্যে জায়গা পাইয়া গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা এবার দূরের থেকে তাকাইয়া দেখতেছে ইন্দিমিন পরিস্থিতি। এবার উনি দিছে একটা দৌড়াইয়া আইয়া আমার নবীজির সামনে আইয়া যেই মাত্র দাঁড়াইছে, নবীজি আমার সাদুর মোবারকটা ফাঁক কইরা এবার খাতুনে জান্নাত মা ফাতেমা রে কলিজায় লইয়া লইছে।
এমন সময়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এবার দৌড়াইয়া আইছে, আইয়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বিয়াদবিটা মাফ করেন, আপনার চাদরের ভিতরে আপনার কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হাসাইন, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, আপনার কলিজার টুকরা হযরতে মাওলাই আলী, আপনার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা। নবী গো যদি ইজাজত দেন এই চাদরের ভিতরে যদি আমি ঢুকতে পারতাম। আরো জোরে, আরো জোরে ভাইও। আল্লাহ কয় আমি নিজেই চাই আহলে বাইতের মধ্য থেকে সমস্ত পরিমাণ নাফাকি অপবিত্রতা আমি খোদাই দূর কইরা দিতে চাই। কে? আরো জোরে। আমি জানতাম চাই আল্লাহ যদি কারো কাছ থেকে নাফাকি দূর করার ইচ্ছা করে, আল্লাহ কি কোনো কিছু অপেক্ষা করেনি? আল্লাহ কয় কোন, সাথে সাথে ফায়াকুন। সুবহানাল্লাহ। সূরা আহজাব। যারা পাক পাঞ্জাতন কোরআন শরীফে খুঁজা পাও না, আজকে তাদেরকে বলে দে ইমাম সাহেব হুজুর বাঁচতে যদি চাও ইমাম হুসাইনের গোলামি খাতায় নাম লাগাও। ভাই উপায় নাই হুজুর, যত ইমামতি আপনি করেন না ধরা শুনা শুনা আমনে হইবেন মুসল্লি হই আড্ডি গুঁড়া গুঁড়া করে এলে পাঠাইতে কেন হয়। হযরতে আয়েশা ডাক দিয়া কই নবী গো আমি চাই এই চাদরের ভিতরে যদি আমি ঢুকতাম। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা এই চাদরের ভিতরে যারা ঢুকছে তারাই আমার আহলে বাইত। আরো জোরে কয় তাহলে আমি কয় তুমি তোমার জায়গায় সম্মানী, লেকিন এরাই আমার আহলে বায়াত, এদের সাথে জগতের কারো তুলনা চলে। আমার নবীজির মধ্যে কোনো অপবিত্রতা নাই। আমার নবীজি কি পাক, আমার নবীজি কি, আমার নবীজি কি খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত ইমাম হুসাইন ইমাম হাসাইন বলে কে? আরো জোরে, আরো জোরে প্রমাণ আল্লাহ পাকের কোরআন, স্বয়ং আল্লাহ পাকের কোরআন প্রমাণ। ভাইয়া এই ইমাম হুসাইন 2রা মুহররম গেছে কারবালায়। গেছে কই? আল্লাহু আকবার কয় না, আমরা কোনো কষ্ট হইতেছে নি। 2রা মুহররম গেছে কই? কারবালা। তো কারবালা হলো একটা মাঠ। কারবালা কি? একটা মাঠের নাম হলো কারবালা, আর পাশে হইলো জায়গাটার নাম কুফা, মধ্যখানে কারবালা। 2রা মুহররম ইমাম হুসাইন, এই দেখেন এই জায়গার ভিত্তি হিসাবটা যদি কথাটা আপনারা বুঝেন, কসম খোদার জীবনের ফাইনাল হিসাব এখানে মিলানো আছে। যদি আপনি বুঝে যান আর কি, এই একটা কথা দিয়ে আগামী 30 মিনিটের বক্তব্যের মাধ্যমে আপনার জীবনের ফাইনাল ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে যদি বুঝেন। আমার বাবারা 2রা মুহররম হযরতে ইমাম হুসাইন কারবালায়, কোথায়? কারবালায় একটা মাঠের নাম, কারবালা একটা মাঠের নাম। সঙ্গে সদস্য 83 অথবা 72 জন বালেক, বাকি 12 জন নাবালক শিশু, অসুস্থ মহিলা। ছেড়ে দিলাম সেদিকে। 84 জনের কাফেলা কারবালা অতিক্রম কইরা যখন কুফার দিকে রওনা দিছে, এমন সময় এজিদি সৈন্য সামনে দাঁড়াইছে। যাইতে দিচ্ছে অনেক লম্বা কথা, আমি এদিকে গেলাম না। এবার শেষ পর্যন্ত যাইতে না দেওয়ার কারণে ওনারা বাধ্য হইয়া এখানে তাবু টানাইছে। এবার প্রস্তাব দিছে ইয়াজিদের বায়াত গ্রহণ করেন। ইমাম হুসাইন কয় জীবন দিতে পারি, লেকিন এজিদের বায়াত গ্রহণ করতে কি আপনাদের দ্বারা সম্ভব? কি এজিদকে কি মনিব মানা যাবে? এজিদকে লিডার বানানো যাবে? আপনাকে এই দেশের মধ্যে কারো ছেলের নামে এজিদ আসেনি? আসেনি? কিয়ামত পর্যন্ত কেউ রাখবনি। অথচ বর্তমান বাংলাদেশে বড় বড় মসজিদের ইমাম সাহেব টিভি চ্যানেলে বইয়া কয় এজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি কইতে। ইয়াজিদ রে যেতে রহমতুল্লাহ আলাইহি কয়, এতে পৃথিবীর সবচাইতে জ্ঞানী হইলেও জাহান্নামী। মা কথা কন না কি ঠিক না? বেঠে 2 তারিখ মুহররমের 2 তারিখ
হযরত ইমাম হুসাইন যাইয়া সেখানে দাঁড়াইছে, যুদ্ধের প্রস্তাব দিছে। ইমাম হুসাইনকে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। জোরে কোন অস্ত্র নাই, সৈন্য হইল 22 থেকে 30,000। 22 থেকে কত হাজার? আচ্ছা, আমরা কোন 30,000 সৈন্যের কাছে 84 জন কি? এটা কোনো যুদ্ধ হইল? এটা যুদ্ধের কোনো কৌশলের মধ্যে পড়ে না। যুদ্ধ হইল এইটা যে তুমি তোমার সৈন্য, আমি আমার সৈন্য, উভয়ের পরিমাণ মতো শক্তি সামর্থ্য লইয়া দাঁড়াইম, উভয়ে যুদ্ধ করিম, যে জয়ী হইব সেই ন্যায্য জয়ী। আর এবারে হলো বাচ্চা কাচ্চা সহ টোটাল 84 জন। আর এতর হলো কত হাজার সৈন্য? কত হাজার? 30,000। 22 থেকে 30,000, 22,000 ধরেন নাম। এবার আমনে করে জিজ্ঞেস করতে চাই, এই 22,000 সৈন্যের মাথায় টুপি আছিল নি? কি ছিল না? 22,000 সৈন্যের মাথায় টুপি ছিল, গায়ে লম্বা জামা ছিল, মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল, বাজ লোকের মাথায় ফাগড়িও আছিল। মহরমের 10 তারিখ শুক্রবার, আজকের দিনটাও শুক্রবার, মহরমের 10 তারিখ শুক্রবার। ও আমার বাবারা রে, মহরমের 10 তারিখ শুক্রবার যুদ্ধে লিপ্ত হইয়া আওলাদে রসুল আহলে বাইতের অন্যতম সদস্য, নবীর কলিজার টুকরা, খাতুনে জান্নাতের কলিজার পেয়ারা, হযরতে মাওলা আলীর কলিজার টুকরা, হযরতে ইমাম হুসাইন 2রা মুহররম, 10ই মুহররম কারবালার জমিনে। কত তারিখ? আজকের ডেটটা শুক্রবার না? কথা কয় না। আজকের ডেটটা কি? শুক্রবার। ওই দিনটা ছিল কি? শুক্রবার। এই জন্য মহরমের 10 তারিখ এটা আশুরা বলা হয়। পৃথিবীতে আল্লাহ পাক ঐতিহাসিক 10টা ঘটনা এই দিনে ঘটাইছে। সুবহানাল্লাহ কয় না? তবে পূর্বে ঘটে যাওয়া যে 9টা ঘটনা, ওই 9টা ঘটনারে চাইতেও মর্মান্তিক ঘটনা কারবালার ঘটনা হিসেবে মুফাসসিরিনে কেরামগণ মত দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। ওই আমার বাবারা, ইয়াজিদের সৈন্য 22,000, তাদের শিবিরে নামাজের আজান, জুমার আজান। আর আওলাদে রসুল ইমাম হুসাইনের শিবিরেও জুমার আজান। তারাও নামাজ আদায় করছে, ইমাম হুসাইনের শিবিরেও নামাজ। দরে গাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা, সবাই হৃদয়ের জানালাটা না, প্রভুর প্রেমে কেন সারা, জোরে প্রভুর প্রেমে কেন সারা। সকলে কন মারহাবা, আরো জোরে। এবার কন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে কন মাশাআল্লাহ, আরো জোরে। কি আলোচনা চলবে? রেডি? রেডি? মারহাবা, মারহাবা। আপনাদের আওয়াজে বুঝাইতেছে আপনারা আমার লগে রেডি হইছে। কি মারহাবা কইতেন না? আচ্ছা, আপনাদের একটা কথা কই, ধরে নেন এখান থেকে যদি আপনি ঢাকা রওনা দেন সাইকেল লইয়া, সময় যেমন লাগবে, আর আমরা রওনা দিলাম প্রাইভেট দিয়া, কম লাগবে না বেশি লাগবে? সময় কম লাগবে না বেশি লাগবে? আরেকটু কম লাগবে যদি হেলিকপ্টার দিয়ে যায়। আচ্ছা, এখন কোন স্পিড কি আমনের বেশি না প্রাইভেট কারের বেশি? কি কথা কন? আমনের কোন স্পিড, আমনের কোন স্পিড? আপনি হয়েছেন প্যাসেঞ্জার, হুন্ডার সাইকেলের স্পিড যেমন আপনি বসার পরে আপনার স্পিড হয়েছে তেমন, হুন্ডার স্পিড যেমন আপনি এটা তো বইবার পরে আপনার স্পিড, প্রাইভেট কারের স্পিড যেমন আপনি বসার পরে আপনার স্পিড, হেলিকপ্টারের স্পিড যেমন আপনি বসার পরে স্পিড, ঠিক তেমনি আপনার স্পিডটা বাড়াইতে হইব। কেমনে? ওই স্পিডওয়ালা লোকের উপরে যাইতে হইব। না বুঝলে কিচ্ছু করার নেই। এই জন্যে ওলিয়া উলিয়ার কাছে যাও। ওই বেটারা হইল পাওয়ারফুল সুপার স্পিডের ইঞ্জিন,
আপনি আমি 40 বছর 50 বছরে যেই পথ গমন করতে পারবো না, একজন কামেল আল্লাহর ওলির উপরে যদি কাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করতে পারেন, লোকটা যদি কামেলে মোকাম্মেল হয়, মুহূর্তের ভিতরে 40 বছরের রাস্তা 40 দিনে পৌঁছাইয়া দিতে পারে। এদিকে পরে যাইও আমার বাবারা, এখন বলেন দেশে দ্বন্দ্ব কম না বেশি? তো আপনি যদি প্রশ্ন করেন জালাল হিসেবে এত দ্বন্দ্ব কেন, এত দ্বন্দ্ব কেন, এই যে দ্বন্দ্ব চলতেছে কেন? আচ্ছা আপনারা কোন আল্লাহ কয়জন? যারা চুপ করে তারা বোধ 27টা খোদার পিছ লগে আছে। আল্লাহ কয়জন? এই জবান দিয়ে যে কথা কইতেছেন, প্রত্যেকটা কথা সওয়াব তো, প্রত্যেকটা আওয়াজে আপনার অ্যাকাউন্টে সওয়াব ঢুকতেছে। ও আপনি মনে করেন না মান্নাবা দিলে দিতেছে, এটা খোদার মামলা, আল্লাহ পাকের দরবার, আপনারা আল্লাহ পাকের মেহমান। যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন অ্যাকাউন্টে সওয়াব ঢুকতে থাকবে। আল্লাহ কয়জন? এই আমি কিন্তু নামলে বাবা, আমি মানুষ ভালো না বাবা, আমি নামলে কিন্তু উত্তম মাধ্যম দিয়ে দিই, মানুষ খারাপ, প্রধান বক্তা হইলে ওইতে আরে, কিন্তু খাসলত খারাপ আনবে, আমরা আবার মাইরের অবস্থা। কথা কি কইছি বুঝছনি বাকি না? বুট বাদাম খাওয়া এখানে বন্ধ, এখানে কোনো বুট বাদাম খাওয়া হবে না। বুট বাদাম পান সিগারেট সব কি এখানে কি বন্ধ? যে বুর্গেরা পান খায় এটা পানও বন্ধ। এখন আর ফানসা পাইবেন না, পান বন্ধ করে। মজা বহুত লইছেন জীবনে, আজ যে মরে গেলে আর ফানও খাইতে পারবে না। আমার কথা কয় না বে, মানুষ এমন একটা অবস্থা জগা খিচুড়ি হয়ে গেছে। হারে না যে মসজিদের মধ্যে হাঁদায় গুম যাইব কম্বল খাতে, এই সমাজে এরকম না কিছু মানুষও আছে কি নেই? মানে তার পারে না যে কথাটা কইতেছি ইমাম সাহেব হুজুর আমরা আমার একটা কম্বল আনি হতার ব্যবস্থা করো, এরকম না কিছু ডাকাই তো আল্লাহ মাফ করো, আরো বড় করে। এবার কোন আল্লাহ কয়জন? আরো জোরে, আরো জোরে, জোর হলো না। অতএব আমাদের ভিতরে কোনো শিরক, যারা আল্লাহকে এক আল্লাহ মানে তাদের কাছে কোনো শিরকের কোনো গ্রাণ নাই। কথা শুধু আঙ্গরে শিরকি বেদাতি ফতুয়া দি উদা কামা কামনে খাড়াইতেন পারবেন, আমনের বাপ দাদারাই তো হারানো, আমনে হারবেন কত? আমাদের কাছে কোনো শিরক নাই, আমরা শের মাফি না, শের লই আপনারা থা ভাইও। আল্লাহ কয়জন? এইবার কোন নবী কয়জন? একজন না, নবী হইল 1,24,000। জোরে কেন সুবহানাল্লাহ? কম বেশি 1,24,000, 2,88,000, 3,24,000-এর বেশি কম নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছে। ভাইও এই 1,24,000 পয়গাম্বরের মধ্যে 6 জন নবীরে আল্লাহ উলুল আজম খেতাব দিছে। কয়জন? কথা কোন কয়জন? 1 নম্বরে আদম সফিউল্লাহ, 2 নম্বরে নূহ নাজিউল্লাহ, 3 নম্বরে ইব্রাহিম ও খালিলুল্লাহ, 4 নম্বরে মুসা কালিমুল্লাহ, 5 নম্বরে ঈসা রূহুল্লাহ, 6 নম্বরে আমার আপনার নবী হাবিবুল্লাহ। এক 1,23,999 জন নবীর মধ্যে যেই ক্ষমতা, একা আমার নবীর মধ্যে এর চাইতে কোটি কোটি গুণে বেশি ক্ষমতা। একজন নবীরে মানলে 1,24,000 পয়গাম্বর বা নবী মানা হইয়া যায়। আমার নবী কয়জন? আমার নবী কয়জন? আমার নবী একজন, এমন একজন নবী, ইনি এমন একজন নবী যেই নবীর তুলনা উনি নিজেই বেনজির বেমেসাল অতুলনীয় নবী, আমার মায়ার নবী। এই নবীর সাথে জগতের কারো তুলনা চলে। এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা না আইতে পারবেন, এই যে না শব্দটা আইছে এটা অন্তরের তুনা আইছে। বিশ্বাস করেন ভাই, হাসরের ময়দান আপনারা পারবেন শুধু এই শব্দটির কারণে। বিশ্বাস কর, বিশ্বাস কর, হাসরের ময়দান কি আপনার কোনো অসুবিধা হইতেছে না। আমার আবার খাসলত খারাপ তো একটু খেয়াল রাখে। হাসরের ময়দান কিছু লোকের আপনার গলার রশির মধ্যে দড়ি, ওই হাফ প্যান্টের মধ্যে দড়ি, কোতার মধ্যে দড়ি, চুলের মধ্যে দড়ি টানি ছেঁচাই ফেরেশতারা লই যায় দোজখের দিকে। এখন এতে দোজখের কাছাকাছি যাওয়ার পরে দিয়ে শিক্ষুত দিছে, ইয়া রাসূলুল্লাহ,
একটা ডাক দেন স্যার, আরো বড় করে। এইভাবে হযরত ইমাম হুসাইনের সঙ্গী যারা আছে সমস্ত একে 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 কারবালার জমিনে যাইয়া আমার নবীজির মোহাব্বতে আওলাদে রসুল ইমাম হুসাইনের চোখের দিকে চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে, অকাতরে জীবন দিছে। ইমাম হুসাইন সচক্ষে তাকাইয়া তাকাইয়া দেখছে নিজের আওলাদ কলিজার টুকরার সন্তানদেরকে তেমনিভাবে তারা কচুকাটা করছে, হত্যা করছে। ইমাম হুসাইন নিজের চোখে সাহা দেখছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমনে করে জিজ্ঞেস করতাম চাই, এবার সবাই শেষ, যারা যুদ্ধ করার মতো তারা সকলে কি শহীদ? সকলে কি হয়ে গেল? শহীদ। এমন সময় হযরত ইমাম হুসাইন আবার তাবুতে ঘুরিয়ে আসি, এবার ডাক দিছে, তোমাদের মধ্যে কি আর কেউ যুদ্ধের মতো, যুদ্ধ করার মতো উপযুক্ত আসো? আচ্ছা, আপনি উনি কি জানে না? কথা কয় না। ওনার তাবুতে আর যুদ্ধ করার মতো শক্তিশালী কেউ আছে কিনা এটা উনি জানে কি জানে না? তো জানিয়াও উনি কি কইতেছে, তোমাদের মধ্যে কি এমন কেউ আসো যে যুদ্ধ করতে পারো? এই আহ্বান করার মানে হলো কিয়ামত পর্যন্ত আপনার আমার মতো নবীর প্রেমিক যা আছে সমস্যায় আহ্বান করে দিছে যে আমি ইমাম হুসাইনের পক্ষে, আর কি কিয়ামতের আগে কেউ জীবন দিতে প্রস্তুত আছো? বলুন, আপনারা কি আছেন? আমরা ইমাম হুসাইনের প্রেম চাই কি চাই না? আহলে বাইতের প্রেম চাই কি চাই না? পাক পঞ্চতনের মোহাব্বত চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাজী মোহাম্মদ মেশকাত হোসেন জালালী সাহেব, নারে হায়দারি। সকল বলেন মারহাবা। আরো জোরে। হযরত ইমাম হুসাইন তাবুর ভিতরে ঢুকছে, ঢুকে যে মাত্র আহ্বান করছে, এমন সময় অসুস্থ ইমাম জয়নাল আবদিন কাতরাইয়া কাতরাইয়া উঠছে, দাঁড়াইতে পারে না, প্রচন্ড জ্বর ওনার শরীরের মধ্যে, উনি দাঁড়াইতে পারে না, তবুও কাতরাইয়া উঠছে। আয়ার ডাক দিছে, আব্বা হুজুর যদি অনুমতি দেন আপনার আগে আমি জীবনটা দিয়া দয়াল নবীর কদমে হাজিরে দিতাম চাই। ইমাম হুসাইন দুইটা চোখের পানি ছাইরা দিছে, ডাক দিয়া কই, জয়নাল আবদিন ও, তুমি যদি শহীদ হও আমার নানার বংশ শেষ, হযরতে আলীর বংশ শেষ, খাতুনে জান্নাতের বংশ। এদের কানের লতিটা ধরে একটা কষা দে, বালা করে দে একটা, আর করবে নি জীবনে, আর করবে নি জীবনে। আমি তো কি করি, আমি দিকে করি যা, আমি দিকে দেখছি হিয়ান্তন বার করিয়া নিয়ে দিয়ে আনতাছি। কি কইছিলাম আপনার করে মিলিনি, কথা মিলিনি, দেখছেন নি? এবার কোনান দিয়ে আক্রমণ লাগাইছে, হিন্দি যুদ্ধ না করতে পারি, এবার হিন্দি জানাইছে। মূলত ডিউটি কার? ও হেতের, ও এনে বই রয়েছে দে, হেতের ডিউটি আর কি। আর কিছু আছে আবার সাত দোয়ানে ওই মার্কেটের হিয়ানো বইবে, মিস কল মারবো আপনার মোবাইল সাইলেন্ট করিয়ে এলাম, আপনার মিস কল মারবি হিয়ান্তন, বিড়ি লইছি তো, আমার কথা কয় না রে, কি ঠিক না বেঠে? হ্যাঁ, সাবধান, কোনো মিস কল টিস কল লইয়েন না এখন। আল্লাহ পাক কবুল করুক। আরো জোরে। ইমাম হুসাইন রে, ইমাম জয়নাল আবদিন রে কলিজার মধ্যে লইছে, লইয়া এবার একে একে সবাইতে বিদায় নিছে, কন্যা সুবহানাল্লাহ। হযরতে জয়নব ওনার বোন, হযরতে জয়নব কি ওনার বোন, আফন মারফেটের বোন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম জয়নবের ব্যাপারে যদি একটা ওয়াজ রেডি করছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে সামনে আপনারা পাবেন। বিশেষ করে ফেসবুকে মেশকাত জালালি, দ্য স্পিচ অফ গাজী মেশকাত হোসেন জালালি, মেশকাত জালালি ইংরেজি হরফে সব ছোট হাতের অক্ষর মসজিদে শুধু মেশকাত লিখে একটা স্পেস দিবেন, এরপরে সার্চ দিবেন, ইনশাআল্লাহ চলে আসবে। আপনারা জায়গায় বইয়াই দাওয়াত দেন লাগবে, অনগার হুজুর দাওয়াত দেন লাগে না, কদের জন্য শুধু যে হুজুরের অপারেশন আপনি করতে চান, যে হুজুরের অপারেশন, বুঝছেন নি? বলে আপনারা করবেন যে আবার হুজুরের অপারেশন কেন? হ্যাঁ, হুজুরের অপারেশন হয়। হুজুর আপনারা হইলেন বড় টেকনোলজিস্ট, ইউটিউবে সার্চ করি আমরা হুজুরের অপারেশন করেন, আরে হুজুর আগা ঘোড়ায় ঠিক আছেন, আমার কথা কয় না দি, কি ঠিক না বেঠে? পাবলিক হলো বড় টেকনোলজি, আরে বাপ রে বাপ, এইদিকে যাম না। আপনারা সার্চ করেন, ইনশাল্লাহ পাবেন। আপনারা আর অপারেশন জায়গায় বইয়া করিয়েন, অসুবিধা নেই। বাবারা আমার অসুবিধা হইতেছে নি কেন? একটু দূরে চলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি
এই! মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইমাম হযরতে জয়নবের কথা কইলে লং টাইম সময়ের দরকারের দিকে যার জন্য একে একে সবাই থেকে বিদায় নিয়া হযরতে ইমাম হুসাইন মাথার মধ্যে পাগড়ি, মাথার মধ্যে কি মাথার মধ্যে লাগাইছে এবার পাগড়ি। এটা এই সেই পাগড়ি নয়, এটা রহমাতাল লিল আলামিন নবীর মাথার পাগড়ি মুবারক লাগাইছে। এবার কোমরের মধ্যে কোমর বন্ধ লাগাইছে, এটা হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ। এবার তরবারিটারে হাতের মধ্যে লইছে, ওই তরবারিটার নাম জুলফিকার। আমার নবীজি দান করছে হযরতে মাওলা আলীকে। ভাইও বাবড়ি চুল, নুরানি চেহারা, নবীজির মাথার পাগড়ি মোবারক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি লইয়া এবার গোড়ার মধ্যে উঠছে, উঠে আসে যুদ্ধের ময়দানে। কোন সুবহানাল্লাহ। তরবারি এমন ভাবে চলতেছে, তরবারি এমন ভাবে চলতেছে মনে হয় যেন এটা ইঞ্জিনে চালায়। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম হুসাইনের লগে যুদ্ধ করবে এমন শক্তিকার আছে? কি কথা কয়? ইমাম হুসাইনের লগে যুদ্ধ করার শক্তিকারও আছে, আওলাদে রাসূলের সাথে যুদ্ধ করার শক্তিকারও আছে। হযরতে ইমাম হুসাইন বীর বিক্রম যুদ্ধ করছে, অসংখ্য ইয়াজিদ সৈন্যরে জায়গা মতো পাড়াইয়া এক পর্যায়ে চতুর্পাশ থেকে আক্রমণ শুরু হয়েছে। ৭২টা তীরের আঘাত। কয়টা? ৭২টা তীরের আঘাত, ৪০টা বর্ষার আঘাত, ১০০ কতটা জানি হইল তরবারির আঘাত। দেহটারা রাখছিনি, রাখছিনি, ঘোড়াতে পড়ে গেছে, বালির মধ্যে শোয়াইছে, শোয়াইয়া এবার বুকের মধ্যে বইছে। যে বইছে তার নাম কি? কথা কয় না। তার নাম কি? সিমহ। কি নাম? আচ্ছা, আপনাকে এই মতলব গ্রামের মধ্যে, মতলব থানার মধ্যে কারো নাম সিমর আছে? কা রাখবো নি কেউ? কথা ছেড়ে দিলাম, আমি এদিকে গেলাম না। যদি বাঁচি চান তাহলে রাখেন না, একটা নাম রাখেন, সিমর রাখেন। আপনি যদি কন বলে হুজুর আমার ছেলের নাম সিমর রাখছি, আপনি আইকুদুর মুনাজাত দিয়েছেন, ইমাম সাহেব হুজুর আল্লাহর তরফে মাপ চাই, আপনি আর সামনে তো নয়। কি কথা কর না দে বলে হাদিয়া বালা দিন তো বলে ধরে মি হাদিয়া গোষ্ঠী কিনে ইয়ানো এই নামের মুনাজাত দিয়ে কি আমার হাসন নাসর বরবাদ করে দেব? কি কথা কর না দে। দুনিয়াতে কারো নাম ইয়াজিদ নাই, সিমর নাই, মারওয়ান নাই। কি কথা কর? ভাইও আওলাদে রাসূলকে যারা ভালোবেসেছে, ইমাম হুসাইনকে যারা ভালোবাসে তারা জান্নাতি, ইমাম হুসাইনকে যারা কষ্ট দিছে তারা জাহান্নামী। কারবালার জমিনে ইসলামের দুইটা শাখা আছে, একটা হলো ইয়াজিদি ইসলাম, আরেকটা ইমাম হুসাইন ইসলাম। যারা ইমাম হুসাইনের ইসলাম রে কিয়ামত পর্যন্ত আঁকড়াইয়া ধরব, ওয়া তাসিবু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ কয় তোমরা আমার রশিকে শক্ত করে ধরো, ওই আওলাদে রাসূলের রশি, বায়াতে রাসূলের রশি, এই রশি আপনারা লইয়া যাইব আমার নবীর দ্বারা, নবী নিব আল্লাহর জান্নাত। এই জন্য যত ফির ফকিরি আপনি কর না কেন, যত ফির দুনিয়ার মধ্যে আছে, প্রত্যেকটা ফিরের একটা সিলসিলা আছে। সকল সিলসিলার মূল নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত তরিকার লোকে হন কোনো অসুবিধা নেই, আপনি যেই তরিকাই মুরিদ হন না কেন কোনো সমস্যা নাই, সকলের গন্তব্য কই? মদিনা। জোরে কোন ঠিক না বেঠিক? আওয়াজ দিকন আল্লাহু আকবার। এতে দৌড় দিয়ে ইমাম হুসাইন সহ্য করতে পারে না, গোড়াতে পড়ে গেছে, শিমুর গাইয়া কলজের মধ্যে বুকুর